হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। দেখো, ঘুম থেকে উঠেই করে নিলাম চা। সবার প্রথমে চা করে নিলাম আর মাকে, ভাইকে, সবাইকে চা দিয়ে দিলাম। চা দেওয়া হয়ে গেছিলো। তারপর দেখো, এবার দুপুরের লাঞ্চ তৈরি করতে বসে গেছি। এখানে করছিলাম ডিম কষা, আর ডিম কষাটা আমি করে নিচ্ছি, আর মা ওইদিকে রান্না করবে। আর কি রান্না করবে আমি জানি না, কিন্তু আমার ডিম কষা খেতে ইচ্ছে করছিলো, তাই আমি ডিম কষা বানিয়েছিলাম। ডিম কষা করতে করতে আমার হাতটা প্রচণ্ড পরিমাণে পুড়ে গেছিলো, কি বলবো তোমাদের। আমার হাত পুড়ে গেছিলো, আমার এত জ্বলছিল, তার জন্য আমি কলগেট লাগিয়ে নিয়েছিলাম। হাতে প্রচুর ব্যথা করছিলো। আমি গ্যাসের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছিলাম, আমি দেখিনি, ভুল করে গ্যাসের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর এখানে হয়ে গেছিলো, আমি খেয়ে নিয়েছিলাম ভাত। এখানে ভাত খাওয়া হয়ে গেছিলো। ভাত খেয়ে দেখো, তারপর প্রায় বিকেল হয়ে গেছিলো। বিকেলবেলা করে নিয়েছিলাম ভাত রান্না। রাতের জন্য ভাত রান্না করেছি, আমি আর দেখানো হয়নি, যেহেতু আমার হাত পুড়ে গেছিলো, তার জন্য আমি আর পুরো ব্লগটা দেখাতে পারিনি। প্রচণ্ড জ্বালা করছিলো হাতে। তারপর এখানে দুধ জাল দিয়েছিলাম, দুধটা যাতে কেটে না যায়, দুধটা জাল দিয়ে দিলাম। দুধ জাল হয়ে গেছিলো। তারপর মা মাছ রান্না করেছিলো, ওই মাছটাকে গরম করে নেবো এবার। মাছও গরম করেছিলাম, বললাম না হাত আমার পুড়ে গেছে, সেই জন্য আমি কিছুই করতে পারছিলাম না, আমার খুবই কষ্ট হচ্ছিলো। তবু অনেক কষ্টে আমি দেখো এখানে করে নিয়েছিলাম। আমার হাত এতটাই জ্বালা করছিলো, কি বলবো ফ্রেন্ড, আমার হাত পুড়ে গেছে বলে আমি পুরো ব্লগটা শেয়ার করতে চাইনি। ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আসছি। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।